সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ রফিনগর। রফিনগর ইউনিয়নে গ্রাম রয়েছে ২৬টি। কৃষিপ্রধান রফিনগর ইউনিয়নের জনসংখ্যা ৩৪,৫৭৩ জন। ভোটার রয়েছেন ২৪,৫৬৭ জন, আর খানা রয়েছে ৪,৫৯৪টি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে রফিনগর ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। বাংলা বাজার, খাগাউড়া, বলনপুর ও ছয়পাড়া বাজার এই ইউনিয়নের অন্যতম ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য বিপণন, বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপণ্য প্রাপ্তিতে এসব বাজারে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাজারের যোগাযোগ ব্যবস্থা, পানি নিষ্কাশন, অবকাঠামো উন্নয়নে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্প উল্লেখযোগ্য অবদান রাখছে। বৃহত্তর কালীকোটা হাওড় পাড়ের এই ইউনিয়নে রয়েছে মেঘনা জলমহাল। এই জলমহাল থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয়, যা স্থানীয় চাহিদা পূরণ করে দেশের অন্যান্য স্থানে বাজারজাত করা হয়। এখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পায় সরকার। রফিনগর ইউনিয়নে চাষাবাদযোগ্য জমি রয়েছে ৫,০০০ হেক্টর। আবাদি জমিতে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। অনাবাদি ৮০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এখানে। কৃষিও আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল কীভাবে হয় এই দিকেও সরকার গুরুত্বভাবে নজর দিচ্ছেন। এতে করে আমাদের এলাকার ভালো উন্নয়ন হয়েছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আগাম বন্যার কবল থেকে হাওরের বড় ফসল বাঁচাতে সরকার অংশীজনদের মাধ্যমে প্রতি বছর ফসল রক্ষা বাঁধ মেরামত ও নির্মাণ করে থাকে। ইউনিয়নের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন গ্রামে ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব স্কুলে সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অবকাঠামো নির্মাণ করা হয়। মাধ্যমিক শিক্ষার প্রসারে রফিনগর ইউনিয়নে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়। বিল্ডিং পাইতেছি, একটা দোতলা পাইলাম, ৪তলা পাইলাম, এখন আবার হোস্টেল পাচ্ছি। এরপরে আবার শুনলাম যে আরেকটা একাডেমিক ভবন হবে। এরপরেও মাঝে মাঝে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প দেওয়া হয়, একটু ওই যে টিফিন বক্স, ছাতা, আপনার সাইকেল দেওয়া হয়। এতে ছাত্র উপকৃত হয়। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ৫০০টি ছাতা বিতরণ করা হয়। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ২৮টি। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ছোট বড় ১২টি মক্তব, মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে এখানে রয়েছে ১৬টি মন্দির। রফিনগর ইউনিয়নে ৩২ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার ভিন্ন ভিন্ন প্রকল্পে এখানে ৮ কিলোমিটার পাকা ও আধা পাকা সড়ক রয়েছে ১৩ কিলোমিটার। এছাড়া ইউনিয়নের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য চলাচলের উপযোগী মাটির সড়ক রয়েছে ১৮ কিলোমিটার। সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৪ কিলোমিটার আরসিসি সড়ক নির্মিত হয়েছে। এছাড়া একই প্রকল্পে ৪টি কালভার্ট নির্মাণ করা হয়। হাসিনা বহুত উন্নতি করছে, বহুত রাস্তাঘাট আমরা আগে দিনেই যেতাম আটটিয়া, পাঁচরে যেতাম আটটিয়া, ১২-১৪ মাইল, ওখানে আটটিয়া যেতে হয় না। বাড়ির থেকে রাস্তাঘাট থেকে সে গাড়ি আমরা উঠতে যেতে পারি। ইউনিয়নের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য মেঘনা খেয়াঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিক চলাচল হয়েছে আরও নির্বিঘ্ন, নিরাপদ। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এখানে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও 5টি কমিউনিটি ক্লিনিক। এইসব প্রতিষ্ঠানে এলজিএসপি প্রকল্পে অবকাঠামো উন্নয়ন, ঔষধ সরবরাহ ও চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়। সবাই তো চিকিৎসা করুন, ওষুধপাতি নেই, ভালোই আছে, ডাক্তার সব ভালো। আমরা আমাদের যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি 24 আওয়ার্স আমাদের এটা খোলা থাকে। আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারি এখানে আমরা করি। যে এলাকার মানুষ তো অনেক দূর দূরত্বে যেতে হয়, ডেলিভারি নিয়ে রাস্তায় মানুষ মারা যায়, অনেক সময় রাস্তায় ডেলিভারি হয়ে যায়, এইগুলো আমরা এখানে করি। লজিক প্রকল্পের সিআরএফ স্কিমের মাধ্যমে ভেড়া, হাঁস ও জমি লিজ পেয়েছেন ৫০৪ পরিবার।
এই প্রকল্পের সুবিধা পেয়ে উপকারভোগী পরিবারগুলো তাদের জীবনমানের উন্নয়ন করছেন, স্বাবলম্বী হয়ে উঠছেন। আগে কিন্তু আমার সংসারটা খুব কষ্টতে চলছে, এখন রোজিক সংস্থার দোকানে ভালোই মোটামুটি আমার সংসারটা ভালোভাবে চলতেছে। 2 কের বুড়ো জমিন পাইছি, এটি ফসল কইরা একটু ভালো মোটামুটি চলছে। পরে হাঁস পাইলাম, হাঁসের ডিম দিয়ে বেচা বিক্রি কইরা আরও কিছু বাড়াইয়া আমার বাচ্চাদের লেখাপড়া একটু শেখাইতে আমার একটু কষ্ট হইতেছে না। এই ইউনিয়নে লজিক প্রকল্পের মাধ্যমে 17টি উঁচু প্ল্যাটফর্ম বিশিষ্ট টিউবওয়েল বা পরিবেশ সহনীয় টিউবওয়েল স্থাপন করায় 170টি পরিবার বিশুদ্ধ ও নিরাপদ পানি সুবিধা পাচ্ছেন। রোদ, বৃষ্টি কিংবা ঝড় তুফানের সময় যাতে কৃষকরা আশ্রয় নিতে পারেন, সেজন্য এই প্রকল্পে হাওরে আশ্রয় শেড নির্মাণ করা হয়েছে। বিরূপ আবহাওয়ায় আশ্রয় নেওয়া কৃষকদের খাবার পানি চাহিদা পূরণে এখানে পরিবেশ সহনীয় টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এছাড়া বজ্র নিরোধক দণ্ড থাকায় হাওরে অবস্থানকারী কৃষক শ্রমিকদের বজ্রপাতে প্রাণহানি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্থাপনাটি। ওই যে রৌদ্রে বৃষ্টি এমন আছে না নি যে এই ঝড়ঝাপটা এইরকম আইলে পরে বা বন্যা সন্ন্যার সময় ওইখানে গিয়ে আশ্রয় নেওয়া যায়, বা অনেক রৌদ্রের সময় মানুষের পানি টানি খাইতে খুব সুবিধা হয়, নৌকা ডুবলে পরে ওইখানে গিয়ে মানুষ বাঁচতে পারে আর কি। রফিনগর ইউনিয়নে শতভাগ নাগরিককে বিশুদ্ধ ও নিরাপদ পানি সুবিধা প্রদানের জন্য 1340টি টিউবওয়েল স্থাপন করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ইউনিয়নের সুবিধাবঞ্চিত সক্ষম 25 নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়। এগুলো তাদের পরিবারের বাড়তি আয়ের উৎস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 7 লাগাত পড়তাম আমি, এখন পড়া বাদলে যে সমস্যার লাগিয়া মেশিনটা চালাই, মানুষের সিট টিট দেয় ব্যবহার করে মেশিন চালাইয়া পরে ঘরে পরিবার চালাই। রফিনগর, খাগাউড়া ও কুড়ি বলনপুর মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। এর আগে কিছু ভয়ে আমরা কিছু দৌড় দাও পিটতে হয়েছে, দেওয়ার পরে আমরা শেখ হাসিনা এসে আমরা সম্মান করতেছি, ভালো সম্মান পাইতেছি। দেয় তো এই যে অনেক অনেক দিবসে আমরা কিছু সম্মান করে, তারপর আমরা একটু ভাতাও দেয়। একই কর্মসূচির আওতায় 297 জন বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিককে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। প্রধানমন্ত্রী একটু সাহায্য করে, আমি প্রতিবন্ধী, আমার সাহায্য করে, আমি অনেক একটু ওষুধ বাহর খাইতে হারে ভালোই চলতে এই সে ফুরতা শুধু লইয়া সাহায্য সম্পদ নাই, ভালোই মানে চলতে যে সাহায্য করেন। জীবন ভরে যদি আমি খাইয়ে যাই তো আমি থাকব। ইউনিয়নের বিভিন্ন গ্রামের 1141 জন নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা। এই দুঃখ কষ্ট চলে এখন প্রধানমন্ত্রী দেওয়ার নেই আমরা ভাতা, বয়স্ক ভাতা, এখন একটু শরীরটা ভালো থাকে, ওষুধপত্র খাইতে হারি। বললে বাবা আমার 1 কোলা খামের খাওয়া একটু বয়স্কর ভাতা, ওই প্রধানমন্ত্রী দেওয়ার নেই, আমি তো ওষুধ খাইতে পারি, আমি তো নিয়ে অবস্থা আমি কিছু খাম খাজ করতে দেখাতে পারি। যে যেমন নাই খেবাই চলতাম, তো এটা দিতে আসুন বাতা, এটা বালা চলতেছি, বালাইলে ওষুধ বাহর খাইতেছি, ফুলাহান্ডও খাবাইতেছি, জীবন বড় খাইতাম। এটা সুবিধা বঞ্চিত অসহায় 588 জন নারীকে দেওয়া হয় সরকার প্রদত্ত বিধবা ভাতা। স্বামী মারা যাওয়ার পরে ও তো বিধবা ভাতাটা পাবনে আমি একটু সাহায্য করি আর কি, ফুলা ফান লই একটু চলতেছি। বাচ্চার বাবা মারা যাওয়ার পর আমারে প্রধানমন্ত্রী তাই আমারে করলা বিধবা ভাতা দিলা। এই বিধবা ভাতার আমি আমার 3টে মেয়ে নিয়ে আমি চলতেছি। রফিনগর ইউনিয়নের 58 জন মা মাতৃত্বকালীন ভাতা সুবিধা পেয়েছেন। না, আমি সরকারের থেকে টাকা পাবো না, আমার বাচ্চা খুবই ভালো হয়েছে, আমি ওষুধপত্র খাইছি, আমার খুবই ভালো হয়েছে। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রফিনগর ইউনিয়নের 80 ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার দেন। এই প্রকল্প বদলে দেয় সুবিধাভোগীদের জীবনধারা। মারামার হইতে পারে না, এই গড় আমরা কিনু বেলায় করতে পারলাম না, বুঝছো, আমরা এরকম ক্ষমতা আল্লাহ দিছি না, শেখ পাচ্ছেন আমরা গড় বাড়ি দিছে, জায়গাও দিছে, বুঝছো, সত্যি করছে, শেখ পাচ্ছেন লাগে আমরা খুব বিশ্রাম দোয়া করি।
আগে মনে করুন মেঘ বৃষ্টি হয়েছে এই বান্তুকানে হালাইছে গড়দর ও যেমন সরকারে দিয়েছে বালবাচিলে খুব আরামে আমরা আছি। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এখানে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। ফলে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। গ্রাম্য হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। আমার ইউনিয়ন পরিষদ সর্বদা সচেষ্ট এবং সবাই নির্লসভাবে কাজ করে যাচ্ছে। অচিরেই আমরা বঙ্গবন্ধু সোনার বাংলার যে বাস্তবায়ন সম্পূর্ণ আমাদের রফিনগর ইউনিয়ন থেকে উদাহরণ হিসেবে প্রযোজ্য হবে, যে আমরা যে সোনার বাংলা বিনির্মাণের জন্য যে কাজ করে যাচ্ছি, জননেত্রীর যে উন্নয়নের সারথি হিসাবে রফিনগর ইউনিয়ন পরিষদ রয়েছে, টোটাল পরিষদ আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি। অচিরে আপনি জানতে পারবেন রফিনগর একটা বাংলাদেশের মাঝে নান্দনিক এবং দৃষ্টিনন্দন এবং উন্নয়নের রোল মডেল হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারের অংশীদার হিসাবে গর্ববোধ করতে পারব। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে রফিনগর ইউনিয়ন।